ও এলাম। এলাম হ্যাঁ, এই তো এই তো এখন সকালবেলা বাবাকে বলেছি মা এলাম তাহলে। হ্যাঁ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন আপাতত ভীষণ ভালো আছি, কারণ বাপের বাড়ি যাচ্ছি। তোমাদের গতকাল বলেছিলাম যে বাপের বাড়ি যাব, কিন্তু কি বলো তো একটা কথা, সেটা আমি বাইকে বসি তারপরে বলছি। এই ঘাসের মধ্যে শিশির পড়েছে তো এইখানে না, ভালোভাবে না গেলে পুরো সাদা লেগিংসটা পরেছি আমি, পুরো কাদা কাদা হয়ে যাবে। তোমাদের তো গতকালের ভিডিওতে বলেছিলাম যে বাপের বাড়ি যাওয়ার কথা আছে, আর রাত্রিবেলা সব গুছিয়ে নিয়েছিলাম জামা প্যান্ট, হ্যাঁ। আর মানে থাকবো আমি এক সপ্তাহ, এত বাম্পার না, এক সপ্তাহ থাকবো এরকম কথা ছিল। সব ব্যাগে ভরে নিয়েছি জামা প্যান্ট আর যা যা লাগে সব কিছু। আমাকে আগে বলতে তুমি আগে যাও বাথরুমে চান করতে, তারপরে আমি যাবো। যে আমি চান করতে গেছি আগে, আর ব্যাগ থেকে সব বার করে মানে জামা কাপড় যা নিয়েছিলাম সব বার করে লুকিয়ে রেখে দিয়েছে। বলছে যেতে দেবো না, না যাও কিন্তু থাকবে না। কাছ থেকে এসে তোমাকে না দেখতে পেলে আমার কান্না হয়ে যাবে। কেমন মাস্কা লাগানো কথা বলে দেখো। আমি 1.5 বছর হলো মানে বাপের বাড়ি গিয়ে থাকি, যাই সঙ্গে করে নিয়ে যায়, আবার সঙ্গে করে নিয়ে চলে আসে। তারপর সাত সকালে যেতেও পারি না, সংসারের সমস্ত কাজকর্ম করে দিয়ে বাসন টাসন মেজে দিয়ে সেই 10টা 11টা নিচে কোনো দিকে বেরোতে পারি না। ওরা কপাল না করলে হবে। কালকে হচ্ছে তো মা তো সব মশলা আরে করতে পারে না, ওই জন্য কালকে রাত্রিরেই মাকে সব আজকে যা রান্না হবে মশলা করে কেটে পেটে সব জোগাড় করে কাছে দিয়ে চলে এসেছি, বুঝলে। বাইরে না সবাই সোয়েটার পরেছে, আর ও তো দেরি হয়ে যায় বলে একদম বাইক একদম হাওয়ার বেগে চালিয়েছে। খুব ঠান্ডা লাগছিলো, হাত পা কাঁপছিল, ভালো লাগছিলো ঠান্ডাটা বেশ। ওকে যদি বলতাম ঠান্ডা লাগছে তাহলে তো আর এত জোরে চালাতো না, আস্তে আস্তে আসতো। আমি এখন বলছি একদম হাত পা পুরো একদম বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, কাঁটা দিচ্ছে গায়ে। কোথায় বসবো বলো, সামনে না পিছনে? যেখানে বলবো সেখানেই বসবো। রাস্তা থেকে দুজন উঠবে, আমি ওই জন্য পেছনেই বসে গেছি, একজন সামনে বসবে একজন পিছনে বসবে। আসলে কি বলতো, ও না আমাকে খুব একটা একা ছাড়ে না, মানে ভয় পায় যে বাসে করে গেলে যদি আমি ঠিকঠাক জায়গায় নামতে না পারি। ওই জন্য যখনই ও এই সাইড থেকে মানে বাপের বাড়ির সাইড থেকে কাজে যায়, তখন ও গাড়িতে করে আমাকে নিয়ে আসে, আর এরকম টোটোতে বসিয়ে দেয়। হয় ও সঙ্গে করে নিয়ে আসবে, না হলে এই দিক থেকে কাজে গেলে এরকম গাড়িতে করে ও নিয়ে আসে। কই রে তুই খালি গায়ে আছিস কেন? জানিস তো মাসি আসছে, ক্যামেরা অন থাকবে, সাজুগুজু করে থাকতে পারতি। কান্না দেখো, ঘরে ঢুকে নি বলছে চা খা। আমি ঘরে ঢুকে দিই, বাবা চা নিয়ে দাঁড়িয়ে আছে, এনে চা খা বাইরে থেকেই। চা এখান থেকে খেয়ে পালিয়ে যাবো। আমার বদ্দি গুড মর্নিং বল সবাইকে, হাই বল। হাই হাই গুড মর্নিং। আমার বড়দি ব্যাঙ্গালোরে থাকে, ওরা এসেছে কবে যেন, পরশুদিন এসেছে না? আর হয়ে গেল বলে যাবো, তুই বন্ধ করে তো তোমার দেখাই যাচ্ছে না। লাইটটা জানি। সবাইকে হাই বলো। মদন বলছে এটা কে, নিজেকেই চিনতে পারছে না নাকি? চলো একটু জামা প্যান্ট ছাড়ি, খাই, টিফিন খাই, খিদে পেয়েছে খুব জোরসে। বাবা দেখো না কি গরম লাগছে তোমার? এটা বড়দি হয়েছে বড় ছেলে, বড় বোন লজ্জা পায়, ও লজ্জায় মরে যখনই ও ক্যামেরা দেখে, ব্যাস আগে সাইড দেবে। এটা হচ্ছে আমার বড়দির বাড়ি। আসলে বড়দি থাকে না তো, ছেলে মেয়েরা দুটো ছেলে কি আর করবে, ছেলেদের হাতের ঘর কেমন আর গোছানো থাকবে। কিন্তু আমার বড়দি যখন থাকতো এই ঘরটাই এত সুন্দর লাগতো না, আমি সবসময় এসে বসে থাকতাম এখানেই।
কি এটা? উরি বাবা, হেভি খেতে তো, হেভি দেখতে তো। আমার ভালো লাগবে এটা, কি সুন্দর খেতে জানো, পুরো কফি ফ্লেভার, মনে হচ্ছে না আমি কফি খাচ্ছি। যা তুই যা, গোপাল কি খায় নিয়ে আয়। দোকান থেকে এইগুলো নিয়ে এলাম, আর গোপালের জন্য লাড্ডু এনেছি, ওই গোপালের ওখানে রাখা আছে, পরে দিয়ে দেবে। ঘুম থেকে এখনো গোপাল উঠলোই না। তুলে দে গপুকে, তুলে দে। চলো তোমাদের গাছ দেখাই। ছোলা গাছ, ছোলাগুলো ফেলে দিয়েছিল, আপনা আপ হয়ে গেছে। এইটা কি গাছ রয়েছে, কি সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে লাগছে। ঘড়ির কাঁটা 10টার ঘরে। জামা কাপড় চেঞ্জ করে একটু দোকানে গিয়েছিলাম। গোপুসোনার জন্য লাড্ডু, লজেন্স, সারে সব এনে দিলাম। আর বদ্দি আমাকে ম্যাগি কিনে দিল। যেহেতু ম্যাগি খেতে খুব ভালোবাসতাম আগাগড়াই, ওই জন্য বললো ম্যাগি কিনে দিচ্ছি, ম্যাগি করে খা। একটু জল বেশি দিয়ে স্যুপ স্যুপ মতো করে একটু ম্যাগি বানিয়েছি। যেহেতু শ্বশুরবাড়ি থাকাকালীন ম্যাগি খাওয়া হয় না, কি বলতো, আশেপাশে তো দোকান নেই, ওই জন্য খুব একটা ম্যাগি খাওয়া হয়ই না। ওই জন্য ম্যাগিটাই খেলাম। ইসিকাকে একটু দিলাম, বাবাকে দিলাম, বড়দিকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর ম্যাগি খেতে খেতেই আনাজ কাটতে বসেছি। লাউ শাকটা যে দাদুর বাগান থেকে এনেছিলাম ওটাই আজকের হবে, চিংড়ি মাছ দিয়ে বড়দিই করবে। যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, ওই জন্য ইসিকাকে বললাম তুই খাইয়ে দে, খেতে খেতে আমি লাউ শাকটা কেটে নিই। সবাইকে হাই। এই দেখো, ওই যে আমার বোনপোর মেয়ে, বোনপোর মা। সবাই দেখবে। বাবা বাক্স আগে দেখো না, লক্ষ্মীন্দর নাই না বাক্স। আমাকে আমাকে এই আমাকে দে, আমাকে দে। দিদিকে খাই, দিদিকে খাই, দিদিকে খাই, দিদি খাই যাও। গুড গার্ল। একটা হামুদি, একটা হামুদি, একটা হামুদি উলি বাবা। চলো বলো হাই, হাই বলে দাও, হাই। এই সবাইকে হাই বলে দাও, হাই দেখবে। আমার শাক কাটা হয়ে গেছে, এই যে বদ্দিদের বাড়ি যাই, শাকগুলো ধুয়ে ওদের বাড়ি রান্না হবে। কি করছিস যে? এখন সময় 10:30 বাজে। 10:30 বাজে না বাবা? এই যে এক বালতি কাচাকুচি করলাম, বাবার কিছু কাচাকুচি করা ছিল। আর ওইদিকে বড়দি রান্না করছে। বড়দি রান্না কত দূর? আমার ওইদিকে কাচাকুচি হয়ে গেছে, আর এইদিকে বড়দি ভাত রান্না হয়ে গেছে। বড়দি স্টিলের হাঁড়ি, কি ভালো লাগে আমাদের। ভাত হয়ে গেছে, আর ওইদিকে লাউ চচ্চড়ি হচ্ছে, আর ডাল হয়ে গেছে। আর ওই যে বড়দিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবে, ফোড়ন দেবে। আর ওইদিকে লাউ শাকের চচ্চড়িটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। আমি জামা কাপড়টা মিলে দিই, দিয়ে একটু গা হাত পা ধোবো। এসে মুখ হাত পা ধুইনি আমি। কি হয়েছে বলো তো, বাবার না মানে এক জ্ঞাতি গোষ্ঠীরই মানে দুঃসম্পর্কের বৌদি মারা গেছে। এবার দেশে ঘরে আগেকার দিনের মানুষ তো, যতই জ্ঞাতি গোষ্ঠীর দুঃসম্পর্কের হোক, অসুস্থ একটা মানার ব্যাপারই আছে। কানে শুনেছে, যেহেতু শুনলে তো মানতেই হয়। তো বাবার ওষুধ চলছিল, ওই জন্য আজকে নখচুল কাটার দিন বাবা কেটে এসেছে। আর জামা কাপড়গুলো সকাল থেকে ভেজানো ছিল। বড়দির কাচার কথা ছিল, কিন্তু বড়দিদিকে রান্না করছে, আবার কাচবে, ওই জন্য যাতে দেরি না হয়ে যায় ওই জন্য আমি কেচে দিলাম, দিকে চান করে নেবো। এখন সময় 11:30 বাজে। চান টান করে একটু যেমন সাজুগুজু করে এসেছিলাম তেমন আবার সাজুগুজু করে নিচ্ছি, বৃষ্টি গায়ে লাগে। আর মেজ এই মাত্র কাজ থেকে এলো, দিদি এই মাত্র কাজ থেকে এলো, এসে রান্না করবে, করে আবার বেরিয়ে যাবে। কোথায় যাবে? কম্পিউটার সেন্টারে যাবে। হ্যাঁ, আধার কার্ডের জন্য কি করতে যাবে। আজকে তো আমার খাওয়া দাওয়া বদ্দির বাড়িতে। এই সেখানে নেই, 5 টাকা নিয়ে লজেন্স নিয়ে আমার জন্য, 5টা খাবো। ভালো লজেন্স, ওই টক লজেন্স আনবি না, মিষ্টি লজেন্স। অ্যালপেন লিভে আছে কিনা জিজ্ঞাসা কর কাকিমাকে। অ্যালপেন লিভে তুমি খাও, তোমার লজেন্স। আমার বাপের দাঁত নেই। আলু ভাজা দাও। নুন দাও, কেন মাল লাগবে না। বাবা নুন দিতে বলেছে, আবার দাদা আছে নুন দিয়ে দিল। ব্যাস
সবাইকে এক গাল করে খাইয়ে দেয় ছোট্টবেলা থেকে। আগে কি করতে পারতো, আমরা তো 5 ভাই বোন, আর বাবা খাওয়া যেত কি করতে পারতো, থালায় না ভাগে ভাগে 5টা ভাগ রেখে দিত সবার এক গাল করে। এখন খাইয়ে দেয়। আর মেজি করেছে হচ্ছে মুগের ডাল, আলু ভাজা, আলু ভাতে আর ভাত। আর বদ্দি হচ্ছে লাউ শাক করেছে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, ভিডিও চালাবো, নাচবে তুমি, নাচতে নাচতে হাম করবে, তাড়াতাড়ি। সময় এখন 12:30 বাজে, 12:30 না ঠিক 12:45 বাজে। আর যে খেতে বসে গেছি, বদ্দির কাছ থেকে ভাত নিয়ে চলে এসেছি, ওদের খেতে দেরি হবে তো, আর মেজিরা খাচ্ছে ওই জন্য নিয়ে চলে এসেছি। আর বাবা ওইদিকে নিরামিষ খাচ্ছে। তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। কারণ খেয়ে দিয়ে উঠেই একটু পরে বড়দি আর আমি একটু শপিং করার জন্য বেরোবো। সেই সমস্ত কিছু কিন্তু তোমরা আগামীকালের ব্লগে পেয়ে যাবে। তাহলে আর বক বক করছি না, ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে আগামীকাল, টাটা।